দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। আর এটা মূলত 60 ফিট লম্বা, আর আপনাদের দেখছেন 45 ফিট চওড়া। এটা হচ্ছে মূল জায়গা, আর এদিকে রাস্তা আছে। কিন্তু আমরা ব্যবহার করব কাছাকাছি 55 ফিট বাই 42 ফিট জায়গার উপর আমরা বাড়ির কাজটা করব। তো আমরা দেখি বাড়িটা যদি নির্মিত হয়, এটা 6 তলা বাড়ি, তাহলে 3Dটা অনেকটা এরকম দেখা যাবে। চমৎকার একটা বাড়ি হবে। আমি এখন এই বাড়িটার প্ল্যান এবং এর খরচ সব আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসুন এবার আমি মূল প্ল্যানে যাই। এটা হচ্ছে আমাদের মূল প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটা একটু আগেও দেখিয়েছিলাম, যে এখানে 60 ফিট লম্বা আর 45 ফিট চওড়া, কিন্তু আমি 55 ফিটের উপর বাড়িটা করব। আপনারা প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই। এটা রাস্তার অংশ। এখানে দেখছেন যে সামনে গ্যারেজ রাখা হয়েছে, কেয়ারটেকারের রুম রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, আর এখানে একটা বাথরুম রাখা হয়েছে। এই অংশে, পিছনের অংশে একটা বড় ইউনিট রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম, একটা কিচেন, এখানে একটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা বাথরুম রাখা আছে। আর এখানে আপনারা দেখছেন একটা বেডরুমের সাথে একটা বাথরুম অ্যাটাচ, এবং একটা আপনার হচ্ছে বারান্দা রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা বেডরুম। তার মানে আমাদের হিসাবে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা ফুল বেডরুম, ড্রয়িং ডাইনিং, 3টা বাথরুম, কিচেন এবং বারান্দার সমন্বয়ে গড়া। এখন যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাই, তাহলে আমরা দেখতে পারবো এরকম যে এখানে কিন্তু একটা লিফটও আছে। কিন্তু আপনাদের সিঁড়ির পাশে একটা লিফট আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি 2টা ইউনিটে ভাগ করা যায়, আমরা সামনের ইউনিটে যা যা পাবো সেটা হচ্ছে যে এখানে একটা কিচেন, একটা বেডরুমের সাথে একটা সামনে বারান্দা এবং একটা বাথরুম এবং একটা বারান্দা। এখানে একটা ড্রয়িং ডাইনিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা বেডরুম আছে, বেডরুমের সাথে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট আছে। এখানে একটা টয়লেট, কমন টয়লেট, একটা বেডরুম রাখা হয়েছে। তার মানে 1টা 2টা 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং এবং 3টা বাথরুম, কিচেন রাখা হয়েছে। আর যদি আমরা পাশের ইউনিটটায় আসি, সেখানেও দেখবেন যে আমি লিফট থেকে ওঠার পরে এই দরজা ঢুকবে ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম, এখানে টয়লেট, এখানে বারান্দা, এখানে কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে একটা বাথরুম অ্যাটাচ আছে, এখানে একটা কমন টয়লেট আছে, এখানে একটা বেডরুম। তো আমি যদি বাড়িটা মিলাতে চাই, তাহলে অনেকটা আমার 3Dটা এরকম দেখা যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে আমার সিঁড়ি লিফট রাখা হয়েছে, এটা সামনে বারান্দা দেখানো হয়েছে, টয়লেট দেখানো হয়েছে। এগুলো বারান্দাটা অনেক সুন্দর ডেকোরেটেড বারান্দা রাখা হয়েছে। সব মিলাই একটা অসাধারণ একটা বাড়ির প্ল্যান এটা। এখানে আমার এই বাড়িটারই আরও কয়েকটা 3D আছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এটা একটা ক্লোজ করে দেখানো হয়েছে, এটা পাশ থেকে আর একটা দেখানো হয়েছে। তো এখন আমি যাব যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে, সেটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আমাদের ফ্লোর এরিয়া আমি ধরছি যে আপনার 55 ফিট বাই, এটা হচ্ছে 55 ফিট বাই 40 ফিট, তাহলে 2200 স্কোয়ার ফিট। যদি আমাদের 6 তলা বাড়ি আমরা করতে চাই, আপনারা জানেন যে 6 তলা বাড়ির ক্ষেত্রে পাইলিংয়ের প্রয়োজন হওয়াটা খুব জরুরি হতে পারে। সেক্ষেত্রে স্যান্ড পাইলিংও হতে পারে, এবং অথবা প্রিকাস্ট অথবা কাস্টিং সিটু পাইলিং হতে পারে। আমি ধরে নিই যে স্যান্ড পাইলিং যদি হয়, তাহলে 3 কাঠা জমি আমার, মানে 2200 স্কোয়ার ফিটে 3 কাঠার কাছাকাছি। আমরা জানি যে স্যান্ড পাইলিং করার জন্য প্রতি কাঠাতে 1.5 লক্ষ টাকা খরচ হয়। তাহলে আমার দেখা যাচ্ছে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা লাগবে স্যান্ড পাইলিং। এখন যদি আমার মাটি যদি খুব খারাপ হয়, সেখানে সিটু পাইলিং করা লাগতে পারে। সিটু পাইলিং আমরা জানি যে প্রতি লাখে 8 লক্ষ টাকা খরচ হয়। তাহলে 3 কাঠা জমি যদি হয়, তাহলে 3 8 24 লক্ষ টাকা খরচ হবে সিটু পাইলিংয়ে। এরপরে যে খরচটা, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কস্ট লাগে। আমরা জানি যে 6 তলা বাড়ির ক্ষেত্রে 750 টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন কস্ট লাগবে। তাহলে আমি 2200কে 750 গুণ দেওয়ার পরে 16.5 লক্ষ টাকা হয়েছে এখানে ফাউন্ডেশন কস্ট, এটা লাগবে। আর প্রতি ফ্লোরের একটা কস্ট থাকে, যদি ছাদ পর্যন্ত আমরা ঢালাই দিয়ে ফিনিশিং কাজ বাদে, তাহলে প্রতি ফ্লোরে 650 থেকে 700 টাকা খরচ হবে। সেই হিসাবে প্রতি ফ্লোরে এই কাজটুকু করতে 15.5 লক্ষ টাকা খরচ হবে। আর পার ফ্লোরে যদি টোটাল কস্ট আমরা ফিনিশিং করতে চাই, RCC ঢালাই, ব্রিক ওয়াল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ওয়ার্ক, টাইলস, স্যানিটারি, বাথরুম সব কাজ করলে পারে আমার 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেজন্য 2200 যদি 1200 দিয়ে গুণ দিই, তাহলে প্রতি তালায় আমার খরচ হবে 26 লক্ষ টাকা। তাহলে টোটাল কস্ট আমার দাঁড়াচ্ছে কি, এই 26 লক্ষ টাকা হচ্ছে 1 তালার জন্য, প্রতি তালা ফিনিশিংয়ের জন্য খরচ হবে। তাহলে 6 দিয়ে আমি গুণ দিলে পারে আমি টোটাল বাড়ির খরচটা পেয়ে যাচ্ছি। তার সাথে ফাউন্ডেশন খরচটা যোগ করব আর পাইলিং খরচ যোগ করব। সেভাবে আমি যে এটা যোগ করি, দেখা যাচ্ছে এই বাড়িটা করতে 1,80 লক্ষ টাকা খরচ হবে। এই বাড়িটা করতে 1,80 লক্ষ টাকা খরচ হবে। এই হচ্ছে আমাদের বাড়ির মূল আমাদের হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক মণ্ডলী, বাড়ির নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য
আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বার 01783906912। তো দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব।